আমরা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে একটি এইচটি প্যানেল। তো এইচটি প্যানেল আমরা এখানে সার্ভিসিং করতেছি। তো এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করতেছি এবং অলরেডি সলভ করা হয়ে গেছে। এখানে যে সিটি ছিল ওই সিটিটি আপনার প্রবলেম ছিল, তো ওইটা আমরা অলরেডি চেঞ্জ করতেছি আমরা। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে যে অবশ্যই বাসবার আপনি যে সিটির সাইডটা আগে আপনি কানেকশন করবেন। আর এই সিটি সাইডটা কেন কানেকশন আগে করবেন সেটা হলো আপনার উপরের ফিঙ্গারের সাথে লাগানোর জন্য এটা সুবিধা হবে, কারণ সিটিতে দুটি হোল থাকে এবং আপনার মেলে আপনার হলো একটি হোল থাকে। তো মেল ফিঙ্গারে যদি একটি হোল থাকে তাহলে আপনি অবশ্যই সিটিতে দুটি হোল থাকে, এই হোলটি এইখানেই আপনি আগে কানেক্ট করে নেবেন, তারপরে আপনি উপরে কানেকশন করবেন। তো সেক্ষেত্রে আপনি বাসবার লাগাতে পারবেন খুব সহজেই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সিটির কিন্তু ইনপুট আউটপুট আছে, অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। কারণ আপনার হলো সিটির ইনপুট আউটপুট এই জন্য থাকে, এটা কিন্তু আপনি যদি উল্টা লাগান তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরেট আপনি ভ্যালু পাবেন না। ঠিক আছে, তো অবশ্যই আপনি এটা খেয়াল করে লাগাবেন। আর এটা হলো আপনার 200:5 অবশ্যই এই কাজটি করার সময় অবশ্যই আপনি গ্রাউন্ডিং করে নেবেন। ঠিক আছে, তো কাজ করার আগে আপনি যখন শাটডাউন নেবেন, শাটডাউন নেওয়ার পর আপনি আলাদা করে একটা গ্রাউন্ড করে নেবেন। ঠিক আছে, গ্রাউন্ড করে নিয়ে তারপর আপনি কাজ করবেন, কারণ এখানে 11 কেভি 11,000 ভোল্ট, তো এখানে কোনোভাবে গ্রাউন্ড ছাড়া কাজ করবেন না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সিটি যদি কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি পসিবল হয় তাহলে 3টি সিটি পরিবর্তন করে দিবেন। ঠিক আছে, তো আপনি একটি বা দুটি পরিবর্তন করলেন, একটি করলেন না, তো এটা আসলে ভবিষ্যতে আপনার আরেকটা সমস্যা হবে, তখন সেক্ষেত্রে আপনার সে কাজ করতে আপনার সময় লাগবে এবং সেজন্য আপনার ফ্যাক্টরি বন্ধ থাকতে পারে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন 3টাই পরিবর্তন করার, একসঙ্গে 3টা চেঞ্জ করে দেবেন। আর এটা লাগানোর সময় অবশ্যই আপনাকে সেফটি মেনটেন করে কাজ করতে হবে এবং টার্মিনালগুলি খুবই সুন্দরভাবে দক্ষ হাতে টাইট দিবেন যাতে টার্মিনাল ফেটে না যায়। ঠিক আছে, তো ওই বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন কানেকশন খুলবেন অবশ্যই কিন্তু আপনার সিটির যে কানেকশনগুলি থাকে, যেমন 1S1 1S2 2S1 2S2 3S1 3S2 এরকম নাম্বার থাকে, যেমন 4S1 4S2। তো আপনার সিটির রেশিওর উপরেই কিন্তু আপনার নির্ভর করে আপনার কত ইউনিট আপনি ব্যবহার করছেন। তো আপনার 4 টার্মিনালের সিটি হলে অবশ্যই আপনি নাম্বারগুলি রেখে রাখবেন, যত টার্মিনালে হোক সমস্যা নেই, আপনার ফেয়ারুল নাম্বারের সাথে মিল করে আপনি টার্মিনালে কানেকশন করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।